এক গ্রামে গোপাল নামে এক বালক ছিল। তার বয়স 10 বছর। জন্মের পরেই গোপালের বাবা ঝিলের পাশে মাঠে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। ঝিলের পাশে মাঠ থেকে শুধু গোপালের বাবাই নয়, গ্রামের আরও অনেক মানুষও, এমনকি গরু ছাগলও অদৃশ্য হয়ে গেছে। গ্রামের কুকুর বিড়ালও পর্যন্ত অদৃশ্য হয়ে গেছে। গ্রামে একটা কুকুর বিড়ালও দেখা যেত না। তারপর থেকেই ওই ঝিলের পাশে আর কেউ যাওয়ার সাহস পায় না। কিন্তু গোপাল তার 3টি গরু নিয়ে ওই ঝিলের দিকে যাওয়া শুরু করেছে। ঠিক তখনই গ্রামের এক বয়স্ক ব্যক্তি গোপালকে বলে, ওরে ও গোপাল, ঝিলের ঘটনা জানিস না নাকি? ওই ঝিলের দিকে যাস না। তোর বাবাই প্রথম ওই ঝিলটিকে দেখেছিল। ওই ঝিল ছিল না সেখানে, ওখানে আগে খরা মাঠ ছিল। হঠাৎ করেই ওই ঝিল কোথা থেকে চলে এলো। তোর বাবা ওখান থেকেই নিখোঁজ হয়ে গেছিল। আমার কিছু হবে না গো দাদু, আমার 3টে গরু, ওদের দুধ বিক্রি করেই তো আমার সংসার চলে। ওদের কোথা থেকে ঘাস এনে খাওয়াবো? না খেলে যে ওরা দুধও দেবে না। ওই ঝিলের পাশে কত সুন্দর সুন্দর তাজা তাজা ঘাস আছে, আমার গরুগুলো ঠিক করে খেতে পারবে। আমার কথা শোন বাবা, যাস না ওখানে, ওখানে বিপদ আছে। কিন্তু গোপাল বয়স্ক ব্যক্তির কোনো কথা শোনে না। সে গরুদের নিয়ে ঝিলের পাশের মাঠে চলে আসে। সে গরুদের ছেড়ে দিয়ে ঝিলের পাশে বসে আরাম করতে থাকে। এই ঝিলের পাশে মাঠে কত সুন্দর সুন্দর তাজা তাজা ঘাস, ঠান্ডা বাতাস, আহা কি শান্তি! এদিকে ভয় কেউ আসে না। আমি এদিকে এসে আমার গরুদের রোজ ঘাস খাইয়ে যাব। এই রকমভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। একদিন রাতের বেলায় গোপাল যখন ঘুমিয়েছিল, হঠাৎ করেই তার গরুগুলো চিৎকার শুরু করে দেয়, যেন মনে হয় তারা কোনো কিছু দেখে ভয় পেয়ে গেছে। গোপাল উঠে পড়ে বলে, এ কি, গরুগুলো এমন রাত্রে ডাকাডাকি করছে কেন? ওদের কি হলো এত রাত্রে? মা তো ঘুমাচ্ছে। যাক, মাকে আর ডাকবো না, আমি বরং একাই দেখে আসি কি হলো। গোপাল বাইরে বেরিয়ে দেখে একটি গরু দড়ি ছিঁড়ে কোথাও চলে গেছে। এ কি কাণ্ড! আমার আর একটা গরু কোথায় গেল? ও যা পেটুক, মনে হয় ওই ঝিলের মাঠেই ঘাস খেতে চলে গেছে। আমি যাই, ওকে খুঁজে নিয়ে আসি। গোপাল খুব সাহসী। সে একাই তার গরুকে ওই ঝিলের পাশের মাঠে খুঁজতে চলে যায়। সেখানে পৌঁছে দেখে, এ কি, আমার গরু যে এখানেও নেই, তাহলে গেল কোথায় সে? তারপর সে হঠাৎ লক্ষ্য করে ঝিলটি সেখানে নেই, এমনকি ঝিলের পাশে মাঠে ঘাস পর্যন্ত উধাও। ওরে বাবা, এটা কি কাণ্ড! এখানে এত বড় একটা ঝিল, মাঠের কচি ঘাস কোথায় গেল? এসব কি হচ্ছে? আমি কি ঘুমের ঘোরে ভুল দেখছি নাকি? ঠিক তখনই একটা দমকা বাতাস বইতে থাকে। সেই বাতাস যেন গোপালকে ঠেলে সরিয়ে দিচ্ছে। এ কি, আমি তো মাটিতে পা রাখতেই পারছি না। এ কি কাণ্ড! যেন মনে হচ্ছে কেউ আমায় পেছন দিকে ঠেলে সরিয়ে দিচ্ছে। ঝড়ের দাপট গোপালকে তার বাড়ি পর্যন্ত নিয়ে চলে আসে। তার সাথে সাথে ঝড়ও থেমে যায়। গোপাল অবাক হয়ে যায়। সে কিছু বুঝতে না পেরে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তার পরের দিন, গোপাল, ও গোপাল, ওঠ বাবা, এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস যে? গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যাবি না? গোপাল বিছানা থেকে তাড়াতাড়ি উঠে বসে। তার মাকে বলে, হ্যাঁ যাব তো মা,
অনেক বেলা হয়ে গেল বুঝি, আমি এক্ষুনি যাচ্ছি। গোপাল রে, জানিস কি হয়েছে? আমাদের একটি গরুকে কোথাও দেখা যাচ্ছে না, দড়ি ছিঁড়ে পড়ে আছে। তুই ওই ঝিলের মাঠে একবার খুঁজে দেখ তো বাবা। জানো মা, সেদিন আমায় হরিদাদু আমার বাবার কথা মনে করিয়ে দিয়ে ওই ঝিলের মাঠে যেতে বারণ করছিল। আচ্ছা মা, আমি যে ওই ঝিলের মাঠে যাই, তোমার ভয় লাগে না? করে তো বাবা, খুব ভয় করে, কিন্তু আমরা গরিব, দুধ বেচে খাই। গরুগুলোকে পেট ভরে না খেতে দিলে দুধ পাবো কোথায়? তাই তো ঠাকুরকে ডাকি, তোর যেন কোনো ক্ষতি না হয়। এরপর গোপাল বেরিয়ে পড়ে গরুগুলোকে ঘাস খাওয়াতে, আর ঝিলের পাড়ের মাঠে পৌঁছে দেখে, আরে আগে যেমন ছিল মাঠ ভরা ঘাস, সেই ঝিল সবই তো এখানেই আছে। তাহলে কালকে আমি কি দেখলাম, আর আমার গরুটাই বা কোথায় গেল? অনেক খোঁজার পরেও গোপাল ওই গরুটিকে কোথাও খুঁজে পায় না। সে সারা দিন ঝিলের পাড়ে বসে বসে চিন্তা করতে থাকে। আর সেই দিনই গোপাল তার মাকে কিছু না জানিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে সে ঝিলের পাশের মাঠে একটি গাছের পিছনে লুকিয়ে থাকে। তারপর হঠাৎ সে দেখে ঝিলের জল তোলপাড় হয়ে যাচ্ছে। জল থেকে তাহলে কি উঠে এলো? গোপাল কি এমন দেখলো? সেই ঝিলের আসল রহস্যটা কি? পরবর্তী পর্ব দেখতে হলে এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।